আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু শামিমা নাইমা ব্লগ। আজকের রেসিপি ব্রয়লার মুরগি আর আলু দিয়ে ঝোল। আপনার এলাকায় কি বলে? অনেক এলাকায় পোলট্রিও বলে থাকে, তবে আমার এলাকায় ব্রয়লার বলে। যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটি। এই রেসিপি ফলো করে যদি একবার রান্না করেন আপনাদেরও অনেক ভালো লাগবে। তো আমি প্রথমেই চুলায় কড়াইটি বসিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণে তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে খুব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চিমটি লবণ। আমার ভেজানো কমপ্লিট। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। এই অবস্থায় আমি আদা রসুন এবং জিরে পেস্ট দিয়ে দেব আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর 2টি তেজপাতা, 4-5টে ছোট এলাচ, 1টি বড় এলাচ আর দারুচিনি, 2টি লবঙ্গ, সবগুলো মশলা দিয়ে দিয়েছি। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটি। ব্রয়লার মুরগি অবশ্যই আগে এরকম করে ভালো করে মশলা দিয়ে মাংসগুলো কষিয়ে নিতে হবে। এতে করে মাংসের ভেতর সবগুলো মশলা ভালো করে মিশিয়ে যাবে। এই অবস্থায় আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো অবশ্যই আগে ভেজে নিতে হবে। সরাসরি কাঁচা আলু দিলে সেই রেসিপিটি টেস্ট হবে না। এখন আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আলু এবং মাংসগুলো কষিয়ে নেওয়ার জন্য এবং ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আর একটু পর পর নেড়েচেড়ে দিয়েছি। মাংসগুলো কষিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি। আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এবং একটু পর পর নেড়েচেড়ে দিয়েছি। 3 থেকে 4টি বলক তুলে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি ওপর থেকে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। পারফেক্ট টেস্টের জন্য জিরে গুঁড়ো কিন্তু অবশ্যই দিতে হবে। তো আমার রেসিপিটি কমপ্লিট। এখন পরিবেশনের পালা। আমি তরকারিগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।